আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন র্যান্ডম এডুকেশন। আপনাদের সাথে আছি আমি সুজিব, থাকবো পুরো সময়টা জুড়ে। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট, ষষ্ঠ সপ্তাহ। সপ্তম শ্রেণীর বাংলা 2 নম্বর অ্যাসাইনমেন্ট এটার অধ্যায় এবং বিষয়বস্তু হচ্ছে একটি আবেদনপত্র অথবা চিঠি। তো অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে, মনে করো তুমি মাহিন মোহনা, ছেলে হলে মাহিন লিখবে, মেয়ে হলে মোহনা লিখবে। তোমার খেলার সাথী সাজেদা করোনা ভাইরাস আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস অথবা নাফিসাকে একটি চিঠি লেখো। মূল্যায়ন নির্দেশক হিসেবে আছে চিঠি লেখার নিয়মগুলো মেনে চলতে হবে। চিঠির বিষয়বস্তু সঠিকভাবে উল্লেখ করতে হবে, বাক্য গঠনে ও বানান শুদ্ধ থাকতে হবে। এই মূল্যায়ন নির্দেশকগুলো দেখে আমাদের চিঠিটা লিখতে হবে। অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে করোনা ভাইরাস সম্পর্কে একটি চিঠি। চিঠিতে তুমি যে কোনো ঠিকানা ব্যবহার করতে পারো, যেহেতু এখানে নির্দিষ্ট করে কোনো ঠিকানা দেওয়া নেই, যে কোনো ঠিকানা এখানে লিখতে পারো। আমরা যেহেতু 4 তারিখে চিঠিটা লিখলাম, এজন্য 4 ডিসেম্বর ব্যবহার করলাম। এখানে যে কোনো তারিখ ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। আজিমপুর, ঢাকা, 4 ডিসেম্বর 2020। প্রিয় নাফিসা, আন্তরিক শুভেচ্ছা নিও, আশা করি ভালো আছো। আমি খুব একটা ভালো নেই। কয়েকদিন আগে আমার খেলার সাথী সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সাজেদা আমার প্রতিদিনের খেলার সাথী ছিল, আমরা একসাথে প্রতিদিন খেলতাম। কিন্তু হঠাৎ করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে শুনে আমার মন ভীষণ খারাপ। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত। করোনা ভাইরাস একটি মারাত্মক ছোঁয়াচে ভাইরাস। তার আক্রান্তের খবর শুনে আমি হোম কোয়ারেন্টাইনে আছি। বাসায় সবসময় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছি, হাসি কাশিতে রুমাল বা টিস্যু ব্যবহার করছি। তবে সাজেদা আক্রান্ত হওয়ার কারণে মানসিকভাবে একটু ভেঙে পড়েছিলাম। তাকে কিছু পরামর্শ দিয়েছি, সবসময় সচেতন থাকতে পরামর্শ দিয়েছি। আজ আর নয়, বড়দের আমার শ্রদ্ধা জানাবে। তোমাদের সবার সার্বিক সুস্থতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ভিডিওটি কেমন হলো তা অবশ্যই জানাবেন। মোহনা, ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।